আপনারা বুঝতেই পাচ্ছেন একটা বিশেষ কারণে আমি লাইভে আসছি। তো কারণটা হচ্ছে, দেখুন, আমার 31-32 বছরের ফিল্ম ক্যারিয়ারে আজ অবধি কেউ কোনো আঙ্গুল দিতে পারবে না। বিশেষ করে আমার স্ত্রীকে আমি বিয়ে করেছি 27 বছর। আমার ফুটফুটে দুটি ছেলে মেয়ে আছে, আমার ফারদিন এবং ফাইজা। আমার ছেলে আলহামদুলিল্লাহ বিয়ে করেছে, আয়েশা। আমার বোন আছে, ভাই আছে, আমার ভাগ্নি আছে, সবাই আছে। তো আমি গতকাল একটি অ্যাপ্লাই করেছিলাম শিল্পী সমিতিতে জায়েদ খানের বিরুদ্ধে। তো আমি সেটাতে কিন্তু এখন আমি অটল। আমি লাইভে কেন আসলাম এটা আমি আগে আপনাদেরকে আমি একটু ক্লিয়ার করে দিই। আমার চাওয়া পাওয়ার বাংলা চলচ্চিত্রে কিচ্ছু নাই। হিট, সুপার হিট, বাম্পার হিট প্লাস নাম্বার 1 এই ধরনের আল্লাহ আমাকে দিয়েছে, এই চলচ্চিত্রের মানুষরা দিয়েছে, প্লাস দর্শকরা দিয়েছে। আমি কোনো বিষয়ে ওই ইউটিউব চ্যানেলে কোনো চ্যানেলে আমি আসতে আগ্রহী নই। ক্যামেরার সামনে আসব, তার জন্য আমার ফেসবুকটাকেই আমি বেছে নিয়েছি। এখান থেকেই আমি আপনাদেরকে সবাইকে বলে দিচ্ছি, আমি অনেক ফোন পাচ্ছি, আমি ন্যাচারালি একটু সিক ফিল করছি। সো কেউ আমাকে ভিডিও প্লাস অডিওতে যা কিছু বলার আমি অলরেডি বলে দিয়েছি। এখন যে জিনিসটা আমি বলবো সেটা হচ্ছে, তার বিষয়ে যে আমি কথাগুলি বলেছিলাম এটা একদমই সত্য কথা। বিশেষ করে তার গাড়ির বিষয়ে আমার আর আমার ছেলে ফারদিনের কাছে যথেষ্ট পরিমাণে এভিডেন্স আছে। আর মৌসুমী সম্পর্কে যদি বলি, সে আমার স্ত্রী এবং আমার সন্তানের মা। সে একজন গর্জিয়াস মা। আমি তাকে অসম্মান করি একটি কথাও বলবো না, অসম্মান করি একটি কথাও বলবো না। কি ভেবে সে জায়েদ খানকে ভালো বলেছে, করেছে, শোনেন, ওনার সম্পর্কে বাংলা চলচ্চিত্র জানে, বর্তমান ক্যাবিনেট জানে, প্রযোজক সমিতির ক্যাবিনেট জানে এবং পরিচালক সমিতির ক্যাবিনেট জানে, দর্শক জানে এবং সবাই জানে। আমি এ ব্যাপারে কথা বলবো না। আর আমাকে দয়া করে আমার এই ভাষ্যটুকু ফেসবুক থেকে আপনারা যারা দেখছেন তারাই এটাকে একদম স্ট্রেটলি আমি বলে দিয়েছি। সামনে আমার গার্ডিয়ান হিসাবে আমার ছেলে ফারদিন এবং ফাইজা তারা অবশ্যই আপনাদেরকে ক্লিয়ার করবে। আমি আমার গার্ডিয়ান হিসাবে আমার ছেলে ফারদিনকে আমি মেনে নিলাম এবং আমার ফ্যামিলির ইজ্জত মানে আমার ইজ্জত, আমার স্ত্রীর ইজ্জত মানে আমার ইজ্জত, আমার ছেলে মেয়ের ইজ্জত মানে আমার ইজ্জত। আমি চাই না এই 27 বছরে এসে কোনো ধরনের কোনো ভুল বুঝাবুঝি ফ্যামিলির মধ্যে হোক। কিন্তু বাইরের মানুষ এসে যেভাবে ভাঙার চেষ্টা করছে, আপনারা নিজেরাই জানেন যে সে কে। আমি তার সম্পর্কে আর কিছুই বলবো না। আর এটার উত্তর আমি এইভাবে দিয়ে দিলাম। দয়া করে যারা সাংবাদিক ভাইরা আছেন, আপনাদের কাছে আমার অনুরোধ, আমাকে আর ফোন করার কোনো দরকার নেই। আমার এই ভিডিও থেকেই আপনারা জেনে নেবেন। আর দর্শক যারা আছেন, আমি দয়া করে কেউ বাজে মন্তব্য করবেন না মৌসুমীকে নিয়ে, বাজে মন্তব্য করবেন না আমাদেরকে নিয়ে। আপনাদের যা কিছু যদি কোনো হয়ে যায় আমাকে বলবেন, আমি মাথা পেতে নিব। কিন্তু বিশেষ করে আপনারা বুঝে গেছেন যে জায়েদ খান কি। আমি
ওই যে অনেকেই বলে, অনেকেই আছে যে ভাইরাল হওয়ার জন্য অমুক বলে তমুক বলে, আল্লাহ মাফ করুক। এই বাংলা চলচ্চিত্র আমাকে এত বড় ভাইরাল আল্লাহ আমাকে করে দিয়েছে এই গত 30 বছরে, সেটা নিয়েই আমি আছি। তো সাংবাদিক ভাইদের কাছে আমার অনুরোধ, আমার এখান থেকে সমস্ত কিছু নিয়ে নেবেন, আর আমার ছেলে ফারদিন, ফাইজা, আমার গার্ডিয়ান, তারাই বলবে। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর মূলত আমি একজন কার্ডিয়াক পেশেন্ট, আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে এবং নামাজের মধ্যে রাখে ইনশাআল্লাহ। আমিও আপনাদের জন্য দোয়া করি, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমি কখনোই কোনো খারাপ মানুষের সাথে আমি নাই, এবং আমার পরিবারের সাথে আমি থাকতে চাই, আমার ছেলে মেয়ে, আমার স্ত্রী, সবার সাথে থাকতে চাই। ভালো থাকবেন সবাই। এবং আমি এখন প্রচণ্ড রকমের ফিল করি, আমার শালিক ইডেন জামান, আমার শাশুড়ি জিয়া, স্নিগ্ধা আমেরিকাতে আছে, শ্রদ্ধা জানে, আমার বোন বকুল, বকুল আপা, আমার ভাই ইকবাল ভাই, এবং সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুন্দরভাবে বেঁচে থাকতে পারি এবং ইমানের সাথে বেঁচে থাকতে পারি। আর কেউ কোনো বাজে মন্তব্য করবেন না, হ্যাঁ, বাজে মন্তব্য করবেন না। কোনো যদি বাজে মন্তব্য করতে হয় আমাকে নিয়ে করেন, ঠিক আছে? ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সবকিছু মিলে সব এলোমেলো হয়ে গেল, আবার শুটিং টুটিং সব অফ, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তারপরে সে ঘুমায় না, মানে ছাদে উঠে বসে থাকে রাত্রেবেলা। রিয়েল প্রেমিক। বাসা হলো তার বাসার থেকে কর্নার, মানে তার বেডরুম থেকে আমার বাসার বেডরুম দেখা যায়, হ্যাঁ, ওখান থেকে সে, আরে বাবা, সে না নীরব, সালমান খান যেমন ওই যে ঐশ্বরিয়ার পাশে বাসা ভাড়া করছিল না, মানে তখন তো ইন্ডাস্ট্রির সিনিয়র ভাই, বুঝছিস না? সিনিয়র ভাই, ভাইয়া ভাইয়া, আর মনে কর ভাইয়া এরকম মানে সালাম দিয়ে মনে কর একটু গুটি টাটি হয়ে বসে থাকতো আপু। মানে যদি মনে কর, যদি দেখা যায় যে সানি ভাই বাদ দিন তো মৌসুমী আপুকে, না ও মানে এরকম করছে, ও সালাম দেয় না, ভাই বলে না, ওকে নিব না আমরা, বুঝছো? আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে আপু আপনি, হ্যাঁ বেয়াদব না, ও আমাকে সালাম দেয় না, কিন্তু সানি ভাই মনে মনে কষ্ট পাইতো যখন ভাই ডাকতো। মানে মাত্রই আপনি সালমান শাহের সাথে কাজ করে এসে আপনি আবার সানি ভাইয়ের সাথে ঢুকলেন, তখন সানি ভাইয়ের অ্যাটিটিউড কিরকম ছিল আপু? মানে ওই যে ইমন বললো না, নীরব বললো না, ওরকমই ছিল, ভাব ধরা খুব ভাব ধরতো আর কি, খামাখাই ভাব ধরতো, আর আমার গা চলে যেত। না আপু, তারপর দোলা ছবি, এই যে সানি ভাইয়ের যে ব্যাপারটা, সানি ভাইকে আপনি তো তখন নর্মাল একটা হিরো, তখন আপনি সানি ভাইকে কিভাবে নিলেন ব্যাপারটা, যে নতুন আরেকটা ছেলের সাথে ছবি করব? কারণ আপনি বেশ কয়েকটা ছবি সালমানের সাথে করে অন্য নতুন একটা হিরোর সাথে কাজ করলেন, এই নতুন হিরোটা কেমন ছিল? ওটা আসলে একটু হঠাৎ করে নতুনই মনে হচ্ছিল, কারণ হচ্ছে সানি ভাইয়ের সাথে তো আমার তখন ওইভাবে পরিচয় নেই, আর সালমানের সাথে তো আমি বেশ ফ্রেন্ডলি ছিলাম, তো কোচিং সেন্টার থেকে করতে হবে, হ্যাঁ, তো খুবই আরেকটা ঘটনা ছিল, সানি ভাই কিন্তু এক জায়গায় রিফিউজ হয়েছিল আপনার বাসায়, যে সে কিন্তু আপনাকে ছবির, মানে আপনাকে নজরুল ইসলাম আমাদের শ্রদ্ধেয় ডিরেক্টর, ওইখান থেকে কিন্তু একটা কষ্ট ছিল, হ্যাঁ আমরা জানি সে বিষয়টা। তারপরে কি হলো বলো? কষ্ট থাকে, এটা খুব আবেগিত মানে বলে ফেলে আর কি, লজিক্যাল বিষয়টা এরকম ছিল যে ওনার একটা ছবির জন্য উনি আমাকে নিতে চেয়েছিলেন, কিন্তু বাই দিস টাইম আমি যে কেমন থেকে কেমন ছবিটার জন্য চুক্তিবদ্ধ হয়ে গেছে উনি জানতেন না। তো যখন সেই থেকে জেদ ছিল তার, ও খুব জেদ এবং খুব মাইন্ড করছিল যে প্রথম আমার সাথে, মানে মৌসুমী আমার সাথে না করে কেন আরেকজনের সাথে করলো, এবং আমাকে বলছে যে একে আমার জীবনে আমি আনবই, হ্যাঁ জেদ টার্গেট করছে, টার্গেট। এবং কালকে আমি আর ইমন বলছি যে ভাই আপনি এত জেদি কেন? বলছে যে আমি 3 দিনের মধ্যে আমি বউ বানায় দেখাবো। 3 দিন ইন্ডাস্ট্রিকে চ্যালেঞ্জ করছে আপু।
সে বলছে আমি 3 দিনের মধ্যে আমি দেখাবো মজা কাকে বলে। আমি আর ইমন আপু সানি ভাইকে জিজ্ঞেস করছি যদি আপনি এটাতে হেরে যেতেন তাহলে কি করতেন আপনি? সে হারতো না, সেটা একটা কারণ ব্যাপার। কি, সে হচ্ছে খুব dangerous, রোমান্টিক ছিল তো ওই জন্য। খুব ডেঞ্জারাস সে। আর জানি না আসলে কি হতো, মানে খুব পটাইতে খুব ওস্তাদ না আপু? এক্স্যাক্টলি, আমি এটাই বলতে চাচ্ছিলাম, সে হারতো না। সে কি কনভিন্স করে ফেলতো। না সেই কনভিন্সটাই করেছে আপু, কিন্তু আমরা যেটা জানতে চাই সেটা হচ্ছে দোলা ছবিতে নতুন হিরোটা সাথে কাজ করতে কেমন লেগেছিল এবং নতুন হিরোটাকে আপনার কেমন লাগতো, বা তখন থেকে মানে কিরকম লাগতো অনেক আসলে কাজটা কিছু করতে? বলা তো কঠিন, বললে পরে বলবো। মানে আরেকটা বিষয় না, মানে এতদিন ধরে একটা জায়গায় একটা জুটি ছিলেন আপনারা দুজনে, আন্ডারস্ট্যান্ডিং এর জায়গা থেকে আবার একটা নতুন ছেলে, হ্যাঁ, তারপরে এই বিষয়টা আর কি। মানে হ্যাঁ যেটা হয়েছিল আসলে, যেটা হয়েছিল প্রথম পরিচয় হয়েছে, বাট আমার আনইজি লাগছিল একটু, খুব খুব মানে একটু ভয় ভয়ও লাগছিল যে মানে এত লম্বা এই জন্য তো লম্বা, আর একটু মানে চিনি না তো, ওরকম মনে হয় যে কি ছেলেটা থেকে আসছে, কি এরকম একটা মনে মনে হচ্ছিল। তো আবার একে আমার হয়তো হাক দিতে হবে, মানে কিরকম জানি একটা লাগতেছিল, এইসব জিনিসগুলো খুব আনইজি লাগতেছিল। হ্যাঁ, পরে হচ্ছে উনি একটু আমাকে ইজি করে নিল, এটা সেটা বলে বুঝতে পারছে আর কি যে আমি নার্ভাস, কোনো ডায়লগ বলতে পারি না। তারপর হচ্ছে কিউর কথা বলছে, কিউ বুঝি না আমি, বলছে তুমি কিউ দাও, তা আমি কিউ কি দেয় আমি বুঝি না। আচ্ছা, কিউ মানিকটা বুঝতেন না তার কি? হ্যাঁ, আমি বলি কি অ্যাকশন বলছে, কিউটা কি? তখন কি চেতে গেছিল আপু? না, ঠিক আছে, কাট কাট কাট। পরে আমাকে সে বুঝালো এটা হচ্ছে কিউ, এই ফার্স্ট কিউ বুঝলাম আর কি। তো ওইখানে আবার কাজ করতে যে আমার একটু জিদ্দি টাইপ, তো আমি হয়তো একটু লেট করে আসছি, এটা উনি তেমন একটা মুখ বা চেহারা করলো, বোঝার চেষ্টা করলো না যে আমি একটা মেয়ে মানুষ, আমার সমস্যা হতে পারে বা কি হতেই পারে, তাই না? হ্যাঁ, উনিও অবুঝের মতন একটু রিয়াকশন দিয়ে ফেলছে। তো রিয়াকশন দিলে আমি কি রিয়াকশন দেখার মানুষ? রিয়াকশন তো আমার সাথে চলবে না ভাই। তো প্রথম না তখন আপু, তখন মনে করেন এমন হয় না যে আপনি কিয়ামত থেকে কিয়ামত এবং 2-3টা ছবি সুপারহিট অলরেডি, তখন তো আপনি সুপারস্টার, আপনি সানি ভাইকে বলবেন এই সানি ভাই আপনি বসেন, আমি আপনাকে কিউ দেবো, তারপরে আপনি উঠবেন, এরকম হয় নাই? এরকম তো করতেই পারতাম, কিন্তু আমি তো বেয়াদব না, কিন্তু আমার ওই জিনিসটা পছন্দ না। মানে আপনি ইউনিভার্সিটির সিনিয়র আপু হিসেবে, মানে ইন্ডাস্ট্রির সিনিয়র আপু কিছু করিনি। আচ্ছা, এটাই হচ্ছে আসলে মৌসুমী আপা, বুঝছিস নীরব, এখানেই মৌসুমী আপা। কিন্তু সানি ভাইকে শিক্ষা দিয়ে ছেড়ে দিছি, এটা সত্যি কথা। তাই নাকি? কি শিক্ষা দিছিল আবার প্রথম? সে কি করছে, শর্ট দিতে গেছে, শর্টটা হচ্ছে এসে হিরো আমার হাত ধরবে আর কি, ঠিক আছে? তো এখন আমরা তো ন্যাচারালি কি করি, এরকম ডান্সের শেষে যখন হাতটা ধরবে সে, আমরা হেল্প করি না হাতটা দিয়ে, আমি তাকে হেল্প করি নাই। এখন সে হাত খুঁজে পায় না, খুঁজতেছে এভাবে করে, হাত কোথায় গেল খুঁজে পায় না, এখন সে ধরতে পারে নাই। এখন কাট কাট কাট, পুরো একটা ভালো শট নষ্ট হয়ে গেছে। সে বলছে কি ব্যাপার, হাতটা তো ধরতে হবে। তা সে বলছে হাতটা না দিলে আমি ধরবো কিভাবে? তা আমি বললাম আমি দিতে যাবো কেন, যার ধরার সে ধরবে, আমার কি। পরে খাইলো বকা। মানে সানিয়াত ভাই খুব কাঁচা প্লেয়ার ছিল, বুঝছো তখন। অথবা আরেকটা জিনিস হতে পারে, নার্ভাস ছিল মৌসুমী আপুর হাত ধরতে, মানে আনইজি লাগতেছিল তার হয়তো। না সে তো সে হাত ধরতে চাইছে, আমি ঝাটকা মাটকা মেরে আমি হাত ঠিক জায়গা মতো আপু সরাই ফেলছিল, ফার্স্ট পজিশনে ফেলার জন্য আমি হাত সরাই ফেলছি। সরাই ফেলছে 2-3 বার, যখন কাট হয়েছে বেটা তো ধরতে পারে নাই হাত, এখন হাতই ধরতে পারে নাই, হিরোইনের সাথে গান করছে বকা। এখন বলে কি আমাকে হাত না দিলে আমি কি করবো? আমি তখন আবার চিল্লায় বলতেছি পাহাড়ের উপরে তো আমি। তখন কি সে নার্ভাস হয়ে গেছিল আপু? শোনো না কি করছে,
তো বলেন। আমি এবার বলতেছি কেউ হাত ধরতে না পারলে আমি কি করব, মানে ওনাকে বলি না বুঝছো, জোর নাম যে বাইরের মানুষকে। বলতেছি না, মাসুম বাবুলকে বলতেছি, মাসুম বাবুল ওই ও মাসুম বাবুল ভাই, আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝছি পাহাড়ের বুঝছি। নিচে, ও পাহাড়ের নিচে আর আমরা দুজন পাহাড়ের উপরে। আমি বললাম যে কেউ Okay. ধরতে না পারলে আমি কি করবো, আমি কি জোর করে হাত দিয়ে দিব এরকম করে যে হাত ধরেন হাত ধরেন? তখন মানিজ্জত গেছে বুঝছো, সবাই মিলে বকাটকা দিচ্ছে। এখন হচ্ছে সে কি করছে, শর্টে এসে শর্ট বাদ দিয়ে আমার হাত খাপ করে ধরছে বুঝছো, ধরে আর আচ্ছা আচ্ছা। ছাড়ে না। আল্লাহ, আমার হাতের চুড়ি টুড়ি ভেঙে শেষ, ভেঙে গেছে। হাত আর ছাড়ে না। যদি কেন আপু? ও না এই আশা সে ছাড়ে ছাড়বে না, না। কেন যে আমি স্লিপ করে হাত ছড়াই ফেলি যে ছড়াই হ্যাঁ, ফেলি হ্যাঁ, বুঝছি, তো বুঝছি। হয়ে যাচ্ছে বারবার, এবার আমাকে ওটা হ্যাঁ। করতে দেয়নি, সে আমি শক্ত করে ধরে রাখছে, আমার পক্ষে সম্ভব না। হাতে চুড়ি টুড়ি ভেঙে শেষ, পরে চিৎকার দিচ্ছি আমি, ওইটা আবার আমার চিৎকার। যে হাত কেটে গেছে, আজকে শুটিং করতে পারবো না আমি। আয় আয়, উনি তো পুরা দৌড়ের উপর ছিল ওই ছবিতে যে। পরের দিন সকালে কি করছি, একটা দৌড়ের শট বুঝছো, দৌড়ের আচ্ছা। শট, দৌড়ের শটের মাঝখানে যে ঘাসের মাঝখানে যে আবার গর্ত, সেটা তার আমি জানি না, না দৌড় না, দিয়ে আসবো। এখন শটটা হচ্ছে যে পড়ে যাওয়ার শট, কিন্তু হ্যাঁ হ্যাঁ, অরিজিনালি যে পায়ের গর্তের মধ্যে পা পড়ে আমি মচকায় যাবে আবার সেভাবে পড়বো, সেটা তার বুঝে নাই কেউ। আচ্ছা অরিজিনালি হ্যাঁ। ঘটনাটা ঘটে গেছে বুঝছো, তারপর তো আমার পা মচকায় গেছে, পরে তো 3-4 দিন আমি শোয়া বেডে। এখন আমি আপনাদেরকে দেখাবো যে ওমর সানি, মৌসুমীর এবং জায়েদ খানের যে ভিডিওটি ফাঁস করে দিল। বন্ধুরা, ওমর সানির এবং জায়েদ